বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী, কারণ আজ আমরা আলোচনা করব ভারত-পাকিস্তানের ৪ দিনের সংঘর্ষ, সেই সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য এবং কেন তার সাম্প্রতিক বক্তব্য পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে শুধু খবর নয়, থাকছে কূটনৈতিক ইঙ্গিত, সামরিক বিশ্লেষণ এবং রাজনৈতিক বাস্তবতার খোলামেলা আলোচনা। গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ করে উত্তেজনা চরমে ওঠে। সীমান্ত পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতে রূপ নেয়। ৪ দিন ধরে চলে পাল্টাপাল্টি হামলা, বিমান শক্তির ব্যবহার, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ। এই সময়েই সামনে আসে সিঁদুর অভিযান, যা নিয়ে বহু আন্তর্জাতিক বিশ্লেষণ হয়েছে। পরবর্তীতে সুইজারল্যান্ডের গবেষণা সংস্থা সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড পার্সপেক্টিভ স্টাডিজ একটি রিপোর্ট প্রকাশ করে। তাদের দাবি, এই অভিযানের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বায়ুসেনার শক্তির নতুন সমীকরণ সামনে এসেছে এবং ভারতের বিমান বাহিনী আঞ্চলিকভাবে আরও প্রভাবশালী অবস্থানে পৌঁছেছে। রিপোর্ট অনুযায়ী সংঘর্ষের শেষ দিকে আকাশসীমার নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের হাতে চলে যায় এবং এই কৌশলগত চাপের ফলেই ৪ দিনের মাথায় সংঘর্ষ বিরতির পথে হাঁটে দুই দেশ। এই সংঘর্ষ নিয়ে বারবার মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তার হস্তক্ষেপ না থাকলে পরিস্থিতি পরমাণু যুদ্ধে গড়াতে পারত। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটালে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি না থাকলে ৩.৫ কোটি মানুষ মারা যেত। এখানে সরাসরি নাম না বললেও স্পষ্ট যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথাই উল্লেখ করছেন। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে চমক সৃষ্টি করেছে, কারণ এর মাধ্যমে একদিকে তিনি নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে ইঙ্গিত দিচ্ছেন সংঘর্ষের সময় পাকিস্তান মোটেই শক্ত অবস্থানে ছিল না। ভারত সরকার বরাবরই ট্রাম্পের মধ্যস্থতার দাবি অস্বীকার করেছে। দিল্লির অবস্থান স্পষ্ট, ভারত-পাক ইস্যু দ্বিপাক্ষিক, কোনো তৃতীয় পক্ষের ভূমিকার প্রশ্নই ওঠে না। এখানেই তৈরি হয়েছে কূটনৈতিক বিভাজন। একদিকে ট্রাম্প বলছেন তিনি পরিস্থিতি সামলেছেন, অন্যদিকে ভারত বলছে এমন কোনো হস্তক্ষেপ হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, কার বক্তব্য বাস্তবের কাছাকাছি? ট্রাম্পের এই বক্তব্য পাকিস্তানের জন্য অস্বস্তিকর কয়েকটি কারণে। ১. তিনি ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান দুর্বল অবস্থায় ছিল। ২. বলেছেন ভয়াবহ প্রাণহানির আশঙ্কা ছিল। ৩. দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তার সাহায্য চেয়েছিলেন। একটি দেশের জন্য আন্তর্জাতিক মঞ্চে এমন বার্তা কূটনৈতিকভাবে খুবই সংবেদনশীল, কারণ এতে বোঝানো হয় দেশটি নিজের পরিস্থিতি সামাল দিতে পারছিল না। ট্রাম্প এই সংঘর্ষ নিয়ে একাধিক সময়ে ভিন্ন ভিন্ন দাবি করেছেন। প্রথমে বলেছিলেন ৭টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, পরে বললেন ৮টি। সম্প্রতি আবার দাবি করেছেন ১১টি ধ্বংস হয়েছে। এই সংখ্যাগত পরিবর্তন তার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। যখন একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য দেন, তখন তা কূটনৈতিক বার্তার পাশাপাশি রাজনৈতিক বক্তব্য হিসেবেও দেখা হয়। আন্তর্জাতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, সংঘর্ষের শেষ দিকে আকাশসীমার কৌশলগত নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে আসে। এর মানে কি? আধুনিক যুদ্ধে আকাশসীমা নিয়ন্ত্রণ মানেই কৌশলগত সুবিধা। বিমান বাহিনী যদি প্রাধান্য পায়, তাহলে স্থল বাহিনীও তুলনামূলক নিরাপদ অবস্থানে থাকে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য, পাকিস্তান সুবিধাজনক অবস্থায় ছিল না, রিপোর্টগুলির সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। এখানে রাজনৈতিক হিসাব থাকতে পারে। ১. তিনি নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে চান। ২. আন্তর্জাতিক কূটনীতিতে নিজের প্রভাব দেখাতে চান। ৩. মার্কিন রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে চান। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক সাফল্যের গল্প তুলে ধরা রাজনৈতিকভাবে লাভজনক। ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর, তাই উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। তবে প্রতিটি সামরিক সংঘর্ষই সরাসরি পরমাণু যুদ্ধে গড়ায় না। কূটনৈতিক চ্যানেল, আন্তর্জাতিক চাপ, সামরিক হিসাব সব মিলিয়ে বহু স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্পের বক্তব্যে ৩.৫ কোটি মানুষ মারা যেত, এই দাবি সংখ্যাটি অত্যন্ত বড় এবং নাটকীয়। এমন দাবি সাধারণত রাজনৈতিক বার্তার অংশ হিসেবেই দেখা হয়। এই পুরো ঘটনার মাধ্যমে কয়েকটি বিষয় পরিষ্কার। ১. দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলাচ্ছে। ২. বায়ুসেনার ক্ষমতা ভবিষ্যৎ সংঘর্ষে বড় ভূমিকা নেবে। ৩. আন্তর্জাতিক রাজনীতি ও আঞ্চলিক বাস্তবতার মধ্যে ফারাক রয়েছে। ৪.
রাজনৈতিক নেতাদের বক্তব্য সবসময় কূটনৈতিক বাস্তবতার সঙ্গে হুবহু মেলে না। 4 দিনের ভারত-পাক সংঘর্ষ হয়তো শেষ হয়েছে, কিন্তু তার রাজনৈতিক প্রতিধ্বনি এখনও চলছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আবার নতুন করে বিতর্ক উস্কে দিল। এতে যেমন পাকিস্তান অস্বস্তিতে পড়েছে, তেমনি ভারতের অবস্থানও আরও স্পষ্ট হয়েছে, দ্বিপাক্ষিক ইস্যুতে তৃতীয় পক্ষের ভূমিকা নেই। আন্তর্জাতিক রাজনীতিতে বক্তব্য শুধু কথা নয়, এগুলো কৌশল, বার্তা এবং শক্তির প্রদর্শন। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যিই সংঘর্ষ থামাতে বড় ভূমিকা নিয়েছিলেন, নাকি এটি শুধুই রাজনৈতিক দাবি? কমেন্টে নিজের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।